মানে সুইসাইড করতে গেছি, মানে এরকম যে সালামি না পেলে মরে যাবো। না না না, লাগবে না লাগবে না, এটা বলে তো আগে হাত বাড়াই দিছি, হাত বাড়া মনে করেন যে নিয়ে নিছি। আমি তো অবশ্যই ঈদের দিন সকালবেলা আমার হাতের পায়েসটা আমার খুব পছন্দ। যেহেতু ঈদ চলে আসছে, ঈদের আগে খুবই ইন্টারেস্টিং একটা পার্ট হয় হচ্ছে ঈদ শপিং। আপনার কি সেটা নিয়ে ইন্টারেস্ট কাজ করে কিনা? খুব একটা না, মানে আগে করতে, এখন আর করে না। এখন হচ্ছে যে বরং দিতে পারলে ভাল লাগে। আর আমার যেটা হচ্ছে, আমার নিজের যেহেতু একটা অনেক বড় একটা ফাউন্ডেশন আছে, ডাকবাক্স ফাউন্ডেশন, তো এইটার জন্য আসলে অনেককে আমি মানে নিজের পক্ষ থেকে যখন উপহার দিই, আমার ওই উপহারটাই এখন আমার দিতে ভাল লাগে। এখন আসলে নিজের জন্য কবে আমি কিনছি, আমার আসলে মানে কিনছি বলতে কবে যে আমি নিজে গিয়ে সব নিজের জন্য শপিং করছি আমার আসলে মনে নেই। দেখা গেছে আমার ওয়াইফ ও আমার জন্য শপিং করে ফেলে, আমি বলে দিই যে আমার একটা কালো পাঞ্জাবি হইলেই হবে বা একটা সাদা পাঞ্জাবি হইলেই হবে, দ্যাটস ইট। আমার জন্য এটা কিনে ফেলে, আমি এটা পরে ফেলি, দ্যাটস ইট। ভাবি থাকাতে আরো সুবিধা হলো এখন। হ্যাঁ হ্যাঁ, জীবনটা সহজ হয়েছে অনেক। হ্যাঁ, আর ঈদের দিন তো বাসায় খুবই ইন্টারেস্টিং খাবার দাবার রান্না বান্না হয়, সেমাই পোলাও। এর মধ্যে আপনি কোন জিনিসটা খেতে পছন্দ করেন? আমি তো অবশ্যই ঈদের দিন সকালবেলা আমার হাতের পায়েসটা আমার খুব পছন্দ, সো আমি এটাই খেতে পছন্দ করি। আর বাদ বাকি যখন রান্না বান্না করে, বিশেষ করে আম্মা তো সেদিন একটু চালের রুটি বানায়, আমার ভাল লাগে খেতে, সেমাই বানায়, ভাল লাগে। ঈদের সাথে খুবই ভালো একটা সম্পর্কিত বিষয় হচ্ছে ঈদ সালামি। ছোটবেলায় কখনো এমন হয়েছে যে ঈদ সালামি পাওয়ার জন্য খুব ইন্টারেস্টিং কাহিনী করেছেন বা ওয়েট করেছেন, আচ্ছা এইভাবে এইভাবে সালামি নিতে হবে? প্রচুর প্রচুর, মানে সুইসাইড করতে গেছি, মানে এরকম যে সালামি না পেলে মরে যাবো। ঈদের সালামির জন্য সুইসাইড করতে মানে এরকম আর কি, যে থাকে না যে বিশেষ করে আমার মামারা তো ছোটবেলা আমরা একসাথে থাকতাম। তো বড় মামা, মেজে মামা, সেজে মামা, ছোট চার মামাই তো একসাথে থাকতো। তো মামারা ঈদ হলে নোয়াখালী যেত, তো আমি বলতাম যে মামা এবার যদি না দেন, ভাগিনারে কিন্তু আপনার নোয়াখালী থেকে আসি কিন্তু আর পাবেন না, আর তুমি দেখতে পাবেন না। তো এরকম করে একটু মানে ইমোশনালি একটু ব্ল্যাকমেল করতাম আর কি। তো দেখা গেছে যে দিত, আর এমনি দিত, খুশি হয়ে দিত। আর এরকম হয় না যখন সালামি দেয় তখন বলে না না লাগবে না, তো এমন কি কখনো হয়েছে না না লাগবে না বলার পর কেউ সালামি দেয়? হ্যাঁ হ্যাঁ, মানে না না না, লাগবে না লাগবে না, এটা বলে তো আগে হাত বাড়াই দিছি, হাত বাড়া মনে করেন যে নিয়ে নিছি। এটা তো একটা মানে কমন জিনিস। এখন যেহেতু হচ্ছে বড় হয়ে গিয়েছেন, এখন কি উল্টা আর সালামি দিতে হয় বেশি বেশি নাকি পান বেশি? না, দেই, এখন দেই, এখন আর পাওয়ার চেষ্টাটা করিও না, আর পাইতে এখন আর ভালো লাগে না, এখন আসলে দিতে ভালো লাগে। সো আশেপাশে যারা আছে আমার ডিরেক্টরিয়াল টিমমেট যারা আছেন, আমার ফাউন্ডেশনের সাথে যারা আছেন, বা আমার আশপাশে ভাই বেড়াদার বন্ধু বান্ধব যারা আছেন, দেই। আমার কাজিন, আমার ভাগিনা, এখন আসলে দিতেই ভাল লাগে। ঈদের দিনটা কিভাবে কাটাবেন? এবার অবশ্য কাতারে একটা প্রোগ্রাম আছে, ওই সময় ঈদের দিন কাতারে থাকবো। কাতারে বাংলাদেশি কমিউনিটির অনেক বড় একটা প্রোগ্রাম, ওরা আমাকে সম্মান জানিয়ে ওইখানে আমন্ত্রণ জানাইছেন। সো এবার ইনশাআল্লাহ ওইখানে কাটাবো।